কুলাউড়া শহরের সড়কে এখন অটোরিকশার দাপট। যেদিকে চোখ যায় সেদিকেই অটোরিকশা। কেউ দাঁড়িয়ে যাত্রী তুলছে, কেউ সড়কের মাঝেই পার্কিং করে রাখছে, আবার কেউ নির্ধারিত স্ট্যান্ডের বাইরে দখল করে রাখছে রাস্তার জায়গা। ফলে ব্যস্ত সময়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে মানুষের দুর্ভোগ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, পৌরসভার অনুমোদন যেখানে কয়েকশো, সেখানে শহরের রাস্তায় প্রতিদিন চলছে হাজার হাজার অটোরিকশা। সব জায়গায় যানজট লেগে থাকে, যার কারণে আমরা সহজভাবে এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি না। ব্যবসা পাতি চাকরি নকরি ব্যাঘাত করতেছে। যাদের নির্ধারিত স্থান যে জায়গায়, ওনারা ওই জায়গায় না দাঁড়িয়ে অনেক সময় বিভিন্ন মার্কেটের সামনে, বিভিন্ন ফুটপাতে অনেক সময় দখল করেন। মৌলভীবাজারের কুলাউড়া শহর সকাল থেকে রাত ব্যস্ত সড়কে যেন অটোরিকশার মিছিল। প্রধান সড়ক, উত্তর বাজার, দক্ষিণ বাজার, হাসপাতাল এলাকা, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যস্ত সময়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। যত্রতত্র পার্কিং, সড়কের উপর যাত্রী উঠানামা এবং নির্ধারিত স্ট্যান্ডের বাইরে অটোরিকশা দাঁড় করিয়ে রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কয়েক মিনিটের পথ পাড়ি দিতে যেখানে স্বাভাবিক সময়ে খুব বেশি লাগার কথা নয়, সেখানে যানজটের কারণে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। 10 বছরের শিশু থেকে ধরে 55 বছরের বৃদ্ধ পুরুষ পর্যন্ত অটোরিকশা চালাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে পিছনে একটা গাড়ি আছে কিনা না, সিগন্যাল দিচ্ছে কিনা না, মানে প্যাসেঞ্জার দেখলো, এই মামা হাই করে ডাক দিল আর ওরা ইউটার্ন নিয়ে নিল। এই মেইন কারণ এটাই। মানুষ থেকে অটোরিকশা বেশি, অটোরিকশা তার উপরে রাস্তা একেবারে ছোট। কুলাউড়া পৌরসভার তথ্য অনুযায়ী 2024-2025 অর্থ বছরে 333টি অটোরিকশার অনুমোদন দেয়া হয়। এর পরের অর্থ বছর অর্থাৎ 2025-2026 সালে অনুমোদন দেয়া হয়েছে 319টি। আর চলতি 2026-2027 অর্থ বছরে এখন পর্যন্ত নতুন ও পুরনো মিলিয়ে 168টি অটোরিকশার অনুমোদন দেয়া হয়েছে। চলতি অর্থ বছরে প্রায় 500টি অটোরিকশার অনুমোদনের লক্ষ্যযাত্রা রয়েছে। কিন্তু স্থানীয়দের দাবি, কুলাউড়া শহর ও আশেপাশের এলাকায় প্রতিদিন চলাচল করছে 2000-এরও বেশি অটোরিকশা। পৌরসভার আওতা যেটা অটোরিকশা আছে, এটা পৌরসভার ভিত্তি রাখার দরকার। যারা ইউনিয়ন আছে তারা ইউনিয়ন রাখার লাইসেন্সের ভিত্তি আনতে হবে। অতিরিক্ত রিক্সা, ফুটপাত, তারপরে সিএনজি যেবারে রাখা হয়, এখন আমরা রাস্তার মাঝখানে দিই। আমরা এইগুলার দিক দিয়ে আগামীতে আরো বাড়তেও পারে দেবার দিক। যানজটে অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, অটোরিকশাগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। তাদের দাবি, নির্ধারিত স্ট্যান্ডের বাইরে অটোরিকশা দাঁড় করানো বন্ধ করতে হবে এবং অনুমোদিত ও অনুমোদনহীন যানবাহনের প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে হবে। দিলে তো আমরা ঠিকমতো চালাইতাম পারবো, তো আমরা আমার লাগে পালা করে চালাইতাম পারি না গাড়ি। কুলাউড়া ট্রাফিক পুলিশের কর্মকর্তা সুপ্রিয় দেব বলেছেন, সরু সড়ক, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অটোরিকশার সংখ্যা বৃদ্ধির কারণে যানজট জটিল আকার ধারণ করেছে। ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করলেও স্থায়ী সমাধানের জন্য পৌরসভা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি। চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রের সাথে বসে একটা বৈঠক দিতে হবে যে কোথায় পর্যন্ত ওনাদের একটা সীমানা নির্ধারণ করতে হবে, যে আপনার গ্রামেরগুলি এই সীমানা আসবে, আমার শহরগুলি এই সীমানা পর্যন্ত যাবে। এটা যদি করে হয়তো একটু সুফল পাওয়া যাবে। শুধু যানজট নয়, অটোরিকশার সংখ্যা বৃদ্ধির প্রভাব পড়ছে বিদ্যুৎ ব্যবস্থাপনাতেও। কুলাউড়া পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন জানান, শহর ও আশপাশের 5টি ইউনিয়নের আংশিক এলাকায় অটোরিকশা চার্জিংয়ের জন্য রয়েছে প্রায় 400টি মিটার। তার দাবি, বিপুল সংখ্যক অটোরিকশা চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের উপরও অতিরিক্ত চাপ পড়ছে। বিদ্যুতের ক্রাইসিসের মধ্যে দেখা যাচ্ছে আমাদের এই অটো গ্যারেজ গুলা, এরাই হচ্ছে গিয়ে প্রায় 1.5 থেকে 2 মেগাওয়াট বিদ্যুৎ তারা খরচ করতেছে, যার কারণে হচ্ছে গিয়ে যখন আমাদেরকে লোডশেডিং দেয় 2 মেগাওয়াট আসলে অনেক বড় একটা ফিগার। তবে অটোরিকশা শ্রমিকদের পক্ষ থেকেও রয়েছে নিজেদের বক্তব্য। কুলাউড়া পৌর অটোরিকশার শ্রমিক কল্যাণ সমিতির আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, শ্রমিক ও প্রশাসনের সহযোগিতায় যানজট নিরসনের চেষ্টা চলছে। একই সঙ্গে অনুমোদনহীন অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। দিনের বেলা কোনো গাড়ি পৌর শহরের ভিতরে লোডিং এবং আনলোডিং করা যাবে না, কিন্তু আমরা এখন দেখতে পাই কি কোনো সময় নাই, দিন নাই, তারিখ নাই, যখন তখন যে কোনো জায়গায় মাল লোডিং এবং
আনলোডিং করা হচ্ছে। কুলাউড়ার যানজটের চিত্র এখন প্রতিদিনের বাস্তবতা। একদিকে পৌরসভার অনুমোদিত অটোরিকশার সংখ্যা কয়েকশো, অন্যদিকে রাস্তায় চলছে 2000-এরও বেশি অটোরিকশা। তবে প্রকৃত সংখ্যা কত, বৈধ অবৈধের হিসাবই বাকি এখনো স্পষ্ট নয়। কুলাউড়াবাসীর প্রত্যাশা, অটোরিকশার দাপট নিয়ন্ত্রণে এবার শুধু কথা নয়, দেখা যাবে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ।